72 সালের সংবিধান অবশ্যই বাংলাদেশের জনগণের সংবিধান কখনো ছিল না। 72 সালের সংবিধান ছিল পাকিস্তানিদের সংবিধান। আমরা 72 সালে কোনো সংবিধান প্রণয়ন করবার জন্য কোনো নির্বাচন হয় নাই। জনগণের এটা তার অধিকার। আমি একটা নতুন দেশ স্বাধীন করেছি, আমি দেশ স্বাধীন করেছি, কিন্তু রাষ্ট্র এখনো গঠন করি নাই। বলে রাষ্ট্র গঠন করবার জন্য একটা গণপরিষদ নির্বাচন আমার দরকার। এটা অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যে কোনো গণতন্ত্রের স্বীকৃত। তাহলে 72 সালের সংবিধান অবশ্যই বাংলাদেশের জনগণের সংবিধান কখনো ছিল না। 72 সালের সংবিধান ছিল পাকিস্তানিদের সংবিধান। কারো যদি শুনতে খারাপ লাগে আবারও বলছি, 72 সালের সংবিধান ছিল পাকিস্তানি সংবিধান। কারণ সেটা প্রণয়ন করেছে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য যাদেরকে আমরা নির্বাচিত করেছি, যারা যুদ্ধের সময় আমাদের এখানে ছিল না, খুব কম সংখ্যকে ছিল, বা কলকাতায় যারা ছিল তারা একান্তই কলকাতা, যেটা বেনজির ঠিকই বলেছেন, মূলত দিল্লির সঙ্গে সহযোগিতা করে বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দেবার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিলেন, তারাই কিন্তু 72 সংবিধান করেছে। এখন খেয়াল করে, যদি এটা তরুণরা, এবার তরুণদের বলছে, এটা যদি আপনারা বোঝেন, তাহলে আপনারা যখন 72-এর সংবিধানকে আপনারা বাতিল করবার কথা বলেন, আমাদের লেখা থেকে কিছু পড়ে বা কিছু হলে আমরা কৃতজ্ঞ বোধ করি। তত্ত্বের গুরুত্ব দেখেছেন, ইতিহাসের গুরুত্ব দেখেন, জনগণকে সচেতন করতে হয়। তাহলে যদি এটা বলে থাকি আমরা, তাহলে এটাতে আমাদের টিকে থাকতে হবে। সংস্কার বলতে কিছু নাই, সংবিধান সংস্কার আবার কি? আমি তো গঠনতন্ত্র বানাইতেই পারি না, আমাকে তো কোনো গণপরিষদ নির্বাচন করতেই দেয় না। তাহলে অবশ্যই একটা স্বাধীন বাংলাদেশের জনগণ, যদি দ্বিতীয় স্বাধীনতা বলে যদি এটা আমি, তাহলে দ্বিতীয় স্বাধীনতার তত্ত্ব মানি আমি, অসুবিধা নেই। ঠিকই আমরা নতুন করে স্বাধীন হয়েছি, তাহলে দ্বিতীয় স্বাধীনতার পর্বে যদি আমি নতুন করে আবার রাষ্ট্র গঠন করতে না পারি, উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আমি কি আবার 50 বছর ফিরে যাব না? আপনি কি 50 বছর আমাকে পিছিয়ে দেন না? আবার কি 50 বছর লড়াই করতে হবে এই জায়গায় পৌঁছাতে? আর কত জীবন দেবেন, আর কত রক্ত দেবেন? তাহলে অবশ্যই ছাত্ররা যখন দাবি করেছে আমাদের নতুন গঠনতন্ত্র চাই, তারা সঠিক দাবি তুলেছে। কিন্তু কেন তারা সঠিক দাবি তুলেছেন ছাত্ররা এটা ব্যাখ্যা করে বলতে পারে না। তাদের যত বক্তৃতা শুনেছি, এটা হলো অ্যান্টি আওয়ামী লীগ বক্তৃতা। অ্যান্টি আওয়ামী লীগ বক্তৃতা আমাদেরকে কোথাও নেবে না, আমাদেরকে যুক্তি দ্বারা কথা বলতে হবে। তার মানে আমরা কপি করবো, বিএনপির মতন একটা দল বানাবো, আমরা এর আগের আওয়ামী লীগের মতো একটা দল বানাবো যার কোনো আদর্শ নেই, বা দেশে আজকে যে কথা বলে কালকে আরেক কথা বলে। তত্ত্ব ছাড়া, বুদ্ধিবৃত্তিক বিকাশ ছাড়া সমাজে কখনোই কোনো জাতিগোষ্ঠী শক্তিশালীভাবে দাঁড়াতে পারে না।